হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার মিসেস মধু ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম। ভিডিওর শুরুতেই সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। সকাল কেন, মনে হয় রাত থেকেই বৃষ্টিটা পড়ছে। আর ওর মজা দেখুন, মানে সমানে ঝাঁটা দিয়ে জলটাকে টেনে যাচ্ছে। আর বৃষ্টি তো ওপর থেকে পড়ছে, বারণ করলেও শোনে না। বলবে যে না, আমি আঙনটা কি বাসি থাকবে, আঙনটা ঝাড়ু লাগে। দেখ এমনিতেই তো বৃষ্টির জলে ভিজে যাচ্ছে। তো আমিও ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এলাম। তারপরে এপাশে আবার ওই যে কিচেনে এলাম। কিচেনে এসে দেখি যে আমি না কালকে একদম রাত্রেবেলায় মটর ভিজাতে বলেছিল, ভুলে গেছিলাম। তো মটরগুলো এখন আমি গরম জলে ভিজিয়ে রাখছি, হবে কি না সেটাও জানি না। তারপরে যাই হোক কুকারে বসিয়ে দিয়েছিলাম। আর কুকারে সিটি মারতে মারতে কুকারতের তো আমার মটর পুড়ে গেল, আর একটু বেঁচে গেল, মানে একটু বার হলো। তো কি করা যাবে, এখন একটু বার হলো তো ওইটুকু দিয়ে আমি কিন্তু পরে করেছিলাম। তারপরে ছেলেকেও মানে ব্যাগটা ভিজে কি ভিজে না, ভিজে কিন্তু ওই পেছন দিকে যে ভিজে যায় না, সামনের দিকে ভিজবে না কিন্তু পেছন দিকে কিন্তু ভিজে যায়। এটা পুরো কভার করো, বেলটা এইটা আবার কি আর যাবো না গেটের কাছে নাকি? দেখে তো খুলে যাচ্ছে, খুলে যাচ্ছে। হ্যাঁ, আর খুলবে না? খুলে গেল লেস। বৃষ্টিটা কেমন পড়ছে দেখো, পড়েই যাচ্ছে। আর বাই, আর ছাতাটা না মনে করে করবে, নিয়ে আসবে, ভিজে হোক যা হোক ঢুকিয়ে নিবে। দেখো এরকমই খুলে থাকবে ব্যাগটা অর্ধেকটা। বাই। তো মিষ্টি দিয়ে রুটি খেলো, আর আমি এখন এগুলো বাছতে বসেছি। কতগুলো মটর বেরোয় দেখি এখন কি অবস্থা হচ্ছে, মানে কি যেটা করব ভাবি না সেটা হতে চায়। মানে একদম ভুলে গেছিলাম যে ভিজিয়ে রাখার কথা। দেখি যতগুলো কি বেরোবে, কি আর বেরোবে না মনে হয়। আর এটা একদম হালুয়া হয়ে গেছে, হালুয়া। কিচেনে এসে দেখছি তো একদম বেসিনে প্রচণ্ড জল জমে যাচ্ছে। আগের দিনও একটু বেশ পরিষ্কার করেছিলাম, ধর কোনো রকম এই জলের জায়গাগুলো একটু ধুয়ে নিয়ে ভাবছি যে একদম দেখুন কত জল ভরেছে, বাসন ধোয়া যাবে ওরকম জল ভরে গেছে। আর এপাশে সিটি মারতে দিয়ে দিচ্ছি ওই মটরটা। আর এদিকে কখন থেকে খালি পায়ে আছি, দেখতেই পাচ্ছি না যে চপ্পলটা কোথায় যে পরবো। তারপর রুমে এসে দেখছি রুমের অবস্থা খুব খারাপ, এদিক ওদিক এলোমেলো হয়ে আছে চারিদিকটাতে, কাভারটা এলোমেলো, তারপরে কাগজপত্র পড়ে আছে, পিলোগুলো এরকম আছে। তারপরে আর কি, মানে এটা আবার ঝাড়নটাও নিয়ে একবারে এক হাতে চলে এসেছে, এটাকে আগে ঝাড়ি। তারপরে এ পাশের রুমে এসে দেখছি এ পাশের রুমেও সেই অবস্থা, মানে মানে ছেলে শুয়েছিল এতক্ষণ। তারপরে এই যে সমস্তগুলো পড়ে আছে, ওই কি বলে জামা কাপড়গুলো এখন ভেতরে রাখি বলে ওই মানে এটাতে ফ্যানের হাওয়াতে আর কি শুকনো হবে বলে সেখানে ভেতরে রাখা হয়। তারপরে এপাশে দেখছি আমার কাঁচের চুড়িটা না ভেঙে গেছে, মানে ভাতে, ওই জন্য কাঁচের চুড়ি বার করে বলছি পরে নিই। আর দুটো একটা একটা লাগছিল, তার জন্য আরও দুটো বার করছি। এরকম কাঁচের চুড়ি অনেকগুলোই আছে সবুজ রঙের, তার জন্য। আর তো অনেক দিন ধরে ভাবছি যে সব চুড়িগুলো পরবো, কিন্তু ভাগ্যিস পরিনি, কাঁচের চুড়ি তো ভেঙে ভেঙে যায়। আর এই যে এক হাতে তো আর পরা যাচ্ছে না, ক্যামেরা ধরলে তো আর এক হাতে পরা যায় না। যাই হোক ক্যামেরা রেখে পরে নিলাম, দু হাতেই যে তিনটে তিনটে করে চুড়ি পরে নিয়েছি, এবার ভাল লাগছে। আবার কোনো সময় ভেঙে যাবে। তারপর সেই বাসনগুলো সব এলোমেলো হয়ে আছে, তো বাসনগুলো বলছি তাহলে ঢুকিয়ে দিই। আর যখন শুকিয়ে মানে বাইরে তো আর শুকনো হবে না, তার জন্য বলছি ফ্যানের হাতে বাসনগুলো, মানুষের জামা কাপড় কি শুকোবে, আমাকে ফ্যানের হাতে বাসনও শুকনো করতে দেওয়া হচ্ছে।
তারপরে দুধের বাটি এখানে রেখে দিয়েছি আর খুলে দেখছি যে হ্যাঁ সেদ্ধ হয়েছে, কিন্তু একদম পাক হয়ে গেছে। ওটাকে আবার কুকার আমি মেজে নিয়ে পরিষ্কার করে নিয়ে আবার একবার বসিয়েছিলাম। আর এদিকে হাজব্যান্ডের জন্য গরম জলে মধু আর লেবু দিয়ে দেবো। হাজব্যান্ডও চলে এসেছে, তার জন্য দিয়ে দিচ্ছি। আর একটু লেবু না দিলে তো আর খাবে না, তার মধ্যে এইটাই লাস্ট লেবু ছিল, কিন্তু আমার বীজ পড়ে গেল। একটু মানে বেশিক্ষণ ধরে করলেই বীজটা পড়ে যায়, নাহলে তেতো লাগবে যদি বীজটা যদি অনেকক্ষণ পড়ে থাকে। ওই জন্য বলি যে গুলে নিই আগে, আমি সরিয়ে নিই। আর এদিকে তো সব আমার দেখুন কেমন হয়েছে, জল একদম ফুরিয়েছে, ধীরে ধীরে যাচ্ছে। এটাকে যদি না পরিষ্কার করি না মানে বলার না। তবে কিন্তু অনেকটাই ময়লা বেরিয়েছিল, আরও ইচ্ছে ছিল যে আরও বার করব, কিন্তু সময় আর হয়ে উঠলো না। কোনো রকমের অতটাই উঠেছিল, সেগুলো পরিষ্কার করলাম, তবে যে জলটা ভালো করে গেল, না হলে কি মানে অসুবিধেটাই না হচ্ছিল। এতে ঢুক করে আওয়াজ হলো, বাঁদরটিকে দেখতে পেলাম, এর মধ্যে হাওয়া হয়ে গেল, কোন দিয়ে গেল কে জানে। এই মা দেখতে এখন পাচ্ছি না, এক্ষুনি দেখলাম বাঁদর এসছে। আমি বলছি আছে কোথায়, ঢপ ঢপ করে আওয়াজ হচ্ছে। ও তো আরে এ তো চলে আসবে, ওখানে বসে আছে অ্যালবেস্টারটাতে, ঢপ ঢপ করে আওয়াজ, মনে হয় ওখানেই বসেছিল। আর এখানে এলে তো মুশকিল হয়ে যাবে, খাবার খুঁজতে এসছি। বৃষ্টিতে ভিজছে, আবার ওই পাশে চলে গেল। আমি ফার্স্টে ভাবলাম যে বিড়াল নাকি, তবে না, আর অনেক দিন পরে কিন্তু এলো, মানুষেরই রূপ। একটাই আছে না, খাচ্ছে, আবার কি খাচ্ছে যেন একটা হাতে নিয়ে নিয়েছে। কিন্তু আর বৃষ্টি থামবার নেই, ওই জন্য সব কিছু ওপরে নিতে হবে। জামা কাপড় নিয়ে একবারে চলে এসেছি ওপরে মেলতে। এখনো পুজোও করিনি, পুজো গিয়ে করবো। বলছি না আগে এগুলো মেলেই দিই, তারপরে নিচুরেই সব এসে একটুখানি ঝাল নিই। কিন্তু সমানই বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে। যে ছেলে তো একদম ভাত খেতে একদম পছন্দ করে না, বলবে যে না তুমি কেন ভাত করলে, কালকেই বলছিল এই বর্ষাতে কেউ ভাত করে না, কেউ বর্ষায় শীতে একদম ভাত খেতে চায় না। সেই জন্য বর্ষারই খাবার করেছি। তো বর্ষার খাবার বলতে আজকে খিচুড়ি, তো খিচুড়ি করেছি এখানে। আর ছেলের জন্য এখনও পোস্ত বাটি হচ্ছে, আর খিচুড়ির সাথে তো মানে বিশেষ কিছু চায় না, ওই জন্য পেঁয়াজ পোস্ত করে দিয়েছি। আমাদের তো অল্প হলেই অনেক, এটাই আমাদের অনেক। আলু পটল ভেজে দিয়েছি, আর কিচ্ছু করিনি। এবার যদি বলে তো একটু পাঁপড় ভেজে দেবো, ব্যাস, আর কিচ্ছু চাই না। আর এই পোস্ত ছেলের জন্য আবার ওই পেঁয়াজ পোস্ত খাবে না, তার জন্য একটু আমাকে বাটি দিতে হলো। পোস্ত বাটিটা হলে খেয়ে নেবে, আলু ভাজা খাবে না, পটল ভাজা খাবে না, মানে কী যে ছেলের জন্য না খুব মানে ইয়ে, না হলে তো এগুলো তো বর্ষারই খাবার, কোনো অসুবিধে নেই। আর খুব পাতলা পাতলাই করেছি খিচুড়ি, এই দেখুন একদম বসে গেল। আর সব সবজি দিয়েছি। এবার কেমন হয়েছে দেখে তো লাগছে খুবই সুন্দর হয়েছে, কিন্তু খেতে কেমন লাগবে সেটা তো খাওয়ার পরেই জানা যাবে যে কেমন লাগছে না লাগছে। তো এরকম আজকে ভাবলাম যে শনিবার টনিবার হলে না কিন্তু আমি পেঁয়াজ টেয়াজ দিই না, তার জন্যে খুব অসুবিধে হয়। আর আজকে তো পেঁয়াজ টেঁয়াজ দিয়ে সব রকম ডাল দিয়েই করে দিয়েছি। আর এই যে পোস্ত বাটিটা জল আছে বলে না মনে হচ্ছে আমি কেটে গেছি, কিন্তু জলটা একটু বেশি পড়ে গেছে। এটা হলেই মোটামুটি আমার হয়ে যাবে। আর তারপরে গ্যাসটার মধ্যে হাজব্যান্ডকে খেতে ডাকছে, তো থেকে এসে এই যে নিজেই পাঁপড়গুলোকে ঢেলে নিয়েছে। এই যে ছেলের আবদার এই যে পাঁপড় ভেজে দিতে হবে ওকে খিচুড়ির সাথে, নিজেই পাঁপড়গুলো ঢেলে দিয়েছে, তুমি এগুলো ভেজে দাও আমাকে। আমি বললাম আজকে পোড়াবো না, বলছে না তুমি ভেজে হলো দাও, এই জন্য তেলে পাঁপড় দিয়ে দিচ্ছি, সব একসাথে হয়ে যাবে। বেশি করে ওই জন্য তেল দিয়ে দিলাম, পাপাকে কিন্তু দিলাম না ভেজে, পাপা তখন গ্যাসটা মোছা ছিল না অবশ্য। এইগুলোও খাবে, আবার প্লাস
এগুলোও খাবে, এই যে বড়গুলোও খাবে। কি মুশকিল। এগুলো কিন্তু না নুন জানো তো একটু বেশি, তার পাপা এগুলো খেতেও চায়। কি করলো আমার প্যান্ট, মানে এইটার আয়ু আর নেই। ও বুঝতে পারেনি অবশ্য, এমনি এ করতে গিয়ে ছিঁড়ে গেল ফট করে। মানে কি অবস্থা হলো প্যান্টটার আমার। এই আর কেন ছুটছো? মানে বলছে যে তোমার আয়ুটা এটা আর নেই, একদম ফুটো করে দিচ্ছে, আর এটা মানে পরাই যাবে না। এই যে আবারও দেখাচ্ছে, আবার দাঁতে করে করেছে। এমনি করতে গিয়ে ভাবেনি যে ছিঁড়ে যাবে। আর কি বলবো এটার জন্য, মানে বলছে তুমি এটা কেন পরছো, এমনিই ছিঁড়ে গেল। এই ছেলেটা না আমার খুব দুষ্ট। ওই যে ওইখানে আছে এখন খেলনা নিজের বার করছে। খেলনা না তাহলে কি? ও বড়ই হচ্ছে, ওর কোনো বুদ্ধি নেই। বলতে আবার খেলনাগুলো বার করলো না, কি বার করছে মোবাইল শুনে। আবার এলাম ওপরে, আবার এসেছি ওরা। এই দেখুন বাপরে, এই যে ওপরে একটা, আর এই যে গেটের কাছে দুটো। আমাদের বাড়িতে অতিথি না। এই আমার ছেলে তো আবার প্রণাম করলো দেখে নিয়ে, বজরং বলীকে দেখছো না। আমি ওপরে আওয়াজ শুনেই এসেছি। কি বাবারি, জুম করে আপনাদের দেখালাম। এই অ্যালভেস্টারটা দিয়ে ঢপ ঢপ আওয়াজ করে পাশে গেছি। আজকে কি হয়েছে কি জানে, ওরা সকাল থেকেই কিন্তু ঘুরছে না তো। এটা কি সুন্দর বসে আছে। হ্যাঁ আমি সকালেই তুলেছি ওদেরকে, সকালেই ভিডিও করেছে ওদের। একটা কোন দিকে গেল? মা নেই তো রে, দেখো বাবা আবার উঠে যাবে না, আমরা এত কাছে আছি। হ্যাঁ হ্যাঁ কোন দিকে গেল দেখলামই না, নিমেষের মধ্যে চলে গেল। आलू मत दीजिए, आ जाइए इधर, नहीं तो दौड़ के आ जाएगा। आ जाइए इधर, गाड़ी में छूट जाइएगा। ये नहीं देखा ना तुम? नहीं देखा? गेट तो खुला है, ऊपर में है, तो आप कैसे जाइएगा? हाँ आलू लेके फिर उसको घर में बुलाइए। आपको क्या, उसको दे लेंगे, खाते रहेगा, हम चल जाएंगे। कुछ खा रहा है शायद ना। कुछ नहीं खा रहा है, वो देख रहा है। बरसात में कहाँ जाएगा। गेट भी खुला है, देखिए बच्चा तो आया। नीचे ऐसे देख रहा है, गेट से थोड़ा सा नीचे देखिए। मत जाइए रजनी। আজকে আর বৃষ্টি থামবে না, আজকে বৃষ্টি পড়ে যাবে। আজকে মাও আসেনি, মায়ের রুম ফাঁকা নেই, তো মা সকাল থেকেই চলে গেছে। এখানে বৃষ্টিতে আসতে পারছে না ওপাশ থেকে, দিদির ওপাশ থেকে। আর এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে, সেই যে সকাল থেকে আরম্ভ হয়েছে, আর এখনো পর্যন্ত ভাবছি যে বৃষ্টি থামবে, কিন্তু কি বলছো? যাচ্ছি তো ভাবলাম যে বৃষ্টিটা থেমে যাবে, তো এখনো পর্যন্ত বৃষ্টি থামছে না। মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা এখনো হয়নি, 6টাই বাজেনি। তো আমি এখানেই ভিডিও এন্ড করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। জলের কোনো ইচ্ছেই নেই থামার, দেখুন পড়েই যাচ্ছি সমানে। আজকে উঠুন একদম জলে জলাময় হয়ে গেছে, আর এই বৃষ্টি আর থামবে। বাই।